Hello everyone, welcome back to this channel. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব টেক এর বিভিন্ন ধরনের ব্যবহারগুলো। ওকে, অর্থাৎ টেক কে কিভাবে আমরা আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করতে পারি। তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো টেক এর ফার্স্ট ব্যবহারটা হলো টু গ্র্যাব, হোল্ড অর পিক আপ, অর্থাৎ কোনো কিছু ধরা বা নেওয়া অর্থে টেক এর ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, এই কলমটি নাও এবং তোমার নাম লেখো। টেক দিস পেন অ্যান্ড রাইট ইউর নেম। টেক দিস পেন অ্যান্ড রাইট ইউর নেম। সে টেবিল থেকে বইটি নিল। হি টুক দ্য বুক ফ্রম দ্য টেবিল। তুমি কি আমার জন্য এই ব্যাগটি ধরতে পারবে? তুমি কি আমার জন্য এই ব্যাগটি ধরতে পারবে? ক্যান ইউ টেক দিস ব্যাগ ফর মি? ক্যান ইউ টেক দিস ব্যাগ ফর মি? পরের এক্সাম্পল, সে টাকা নিল এবং চলে গেল। ওকে, সে টাকা নিল এবং চলে গেল। হি টুক দ্য মানি অ্যান্ড লেফট। হি টুক দ্য মানি অ্যান্ড লেফট। সো এটা ছিল টেকের ফার্স্ট ব্যবহার। তো যখন আমরা কোনো কিছু ধরা বা নেওয়া বোঝাবো এরকম অর্থে টেকের ব্যবহার করতে হবে। ওকে, তো চলুন এবার দেখা যাক পরের ব্যবহার। পরের ব্যবহারটা হলো টু ক্যারি অর ট্রান্সপোর্ট। টু ক্যারি অর ট্রান্সপোর্ট অর্থাৎ কোনো কিছু নিয়ে যাওয়া বা কাউকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া অর্থে টেকের ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার এক্সাম্পলগুলো দেখা যাক। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। I will take you to the doctor. I will take you to the doctor. সে আমাকে পার্কে নিয়ে যায়। He takes me to the park. He takes me to the park. সে চিঠিটা ডাকঘরে নিয়ে গেল। She took the letter to the post office. She took the letter to the post office. দয়া করে এই বইটি তোমার বন্ধুর কাছে নিয়ে যাও। Please take this book to your friend. Please take this book to your friend. So যখন কোনো জিনিস আমরা নিয়ে যাব কোথাও সেই অর্থে কিন্তু টেকের ব্যবহার হয়ে থাকে। সো এটা ছিল টেকের 2 নম্বর ব্যবহার। পরের ব্যবহারটা হলো টু কনজিউম অর ইউজ, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা বা ব্যবহার করা অর্থেও কিন্তু টেকের ব্যবহার হয়ে থাকে। যেমন, আমি প্রতিদিন সকালে চা খাই। রাইট? তাহলে এই বাক্যটা ইংলিশে হবে I take tea every morning. I take tea every morning. পরের বাক্য, সে দুপুরের খাবারের পর ওষুধ খায়। He takes medicine after lunch. He takes medicine after lunch. বাইরে যাওয়ার আগে সে স্নান করলো। বাইরে যাওয়ার আগে সে স্নান করলো। He took a shower before going out. He took a shower before going out. পরের বাক্য, সে দুপুরে একটু ঘুমায়। সে দুপুরে একটু ঘুমায়। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে She takes a nap in the afternoon. She takes a nap in the afternoon. সো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো তোমার কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। তোমার কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। এই বাক্যটা ইংরেজিতে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো এটা ছিল টেকের 3 নম্বর ব্যবহার। এবার দেখা যাক পরেরটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেকের নেক্সট ব্যবহার হলো টু অ্যাকসেপ্ট অর রিসিভ, অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা বা নেওয়া অর্থে কিন্তু টেকের ব্যবহার হয়ে থাকে। কারো থেকে কোনো কিছু নেওয়া বা গ্রহণ করা অর্থে টেকের ব্যবহার হয়। ফর এক্সাম্পল, সে তার কাজের দায়িত্ব নিল। He took responsibility for his actions. He took responsibility for his actions. সে চাকরির প্রস্তাব গ্রহণ করল। She took the job offer. আমি প্রকল্পে তার সাহায্য নিই। I take his help in the project. I take his help in the project. তোমার বন্ধু খুশি হয়ে উপহারটি নেবে। Your friend will take the gift happily. Your friend will take the gift happily. Okay, so
সো কোনো কিছু গ্রহণ করা বা কারোর থেকে কোনো কিছু নেওয়া অর্থেও কিন্তু টেক এর ব্যবহার হয়। ওকে, এবার দেখা যাক পরের ব্যবহার। পরের ব্যবহারটা হলো টু রিকোয়ার অর নিড। টু রিকোয়ার অর নিড অর্থাৎ সময় বা প্রচেষ্টা লাগা, রাইট? তো চলুন তাহলে এক্সাম্পল গুলো দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এই খাবার রান্না করতে 1 ঘন্টা লাগে। এই খাবার রান্না করতে 1 ঘন্টা লাগে। It takes an hour to cook this dish. It takes an hour to cook this dish. পরের বাক্য, এই কাজের জন্য কিছুটা ধৈর্য লাগবে। এই কাজের জন্য কিছুটা ধৈর্য লাগবে। This work will take some patience. This work will take some patience. সফল হতে অনেক পরিশ্রম লাগে। সফল হতে অনেক পরিশ্রম লাগে। It takes a lot of effort to be successful. It takes a lot of effort to be successful. নতুন ভাষা শেখার জন্য সময় লাগে। নতুন ভাষা শেখার জন্য সময় লাগে। Learning a new language takes time. Learning a new language takes time. তো আপনারা বুঝতে পারলেন যে যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো কোনো কিছু করতে আমাদের সময় লাগবে বা আমাদের প্রচেষ্টা লাগবে, এরকম অর্থেও কিন্তু টেক এর ব্যবহার হয়ে থাকে। তো চলুন এবার তাহলে পরের ব্যবহারটা দেখা যাক, অর্থাৎ টেক এর 6 নম্বর ব্যবহার, টু আন্ডারস্ট্যান্ড অর ইন্টারপ্রেট। বাংলা অর্থ হলো কোনো কিছু বোঝা বা ব্যাখ্যা করা। কোনো কিছু বোঝা বা ব্যাখ্যা করা অর্থে টেক এর ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমার কথা ভুলভাবে নিও না। ডোন্ট টেক মাই ওয়ার্ডস দ্য রং ওয়ে। ডোন্ট টেক মাই ওয়ার্ডস দ্য রং ওয়ে। তোমার উচিত তার কথাগুলো হালকাভাবে নেওয়া। তোমার উচিত তার কথাগুলো হালকাভাবে নেওয়া। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, ইউ শুড টেক হিজ ওয়ার্ডস লাইটলি। ইউ শুড টেক হিজ ওয়ার্ডস লাইটলি। ওকে, পরের বাক্য, সে এটিকে অপমান হিসাবে নিল। সে এটিকে অপমান হিসাবে নিল। She took it as an insult. She took it as an insult. One more example, সে আমার কথাটা সিরিয়াসলি নিল। সো এই বাক্যটা তাহলে ইংরেজিতে হবে, he took my words seriously. সো কোনো কিছু বোঝা বা ব্যাখ্যা করা অর্থেও কিন্তু টেক এর ব্যবহার হয়ে থাকে। Now let's move to the next one. To do an action. To do an action অর্থাৎ কোনো কাজ করা অর্থেও টেক এর ব্যবহার হয়ে থাকে। ওকে, ফর এক্সাম্পল, সে গভীর শ্বাস নিল। সে গভীর শ্বাস নিল। He took a deep breath. He took a deep breath. বাংলা অর্থ হলো সে গভীর শ্বাস নিল। সো এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি টেক এর ব্যবহার বলছি কিন্তু এখানে সেন্টেন্সে কেন টুক হলো। সো এর আগের টেক এর যে ব্যবহারগুলো দেখালাম, অনেক এরকম এক্সাম্পল ছিল যেখানে আমি টুক বলেছি, রাইট? সো এই যে টেক এর ফর্ম চেঞ্জ হয়ে টুক হয়ে যাচ্ছে, তার কারণ হলো সেন্টেন্স, অর্থাৎ কোন টেন্সে সেন্টেন্সটা আছে সেই অনুযায়ী কিন্তু কোথাও টুক হচ্ছে, কোথাও টেক্স হচ্ছে, ওকে, আবার কোথাও জাস্ট টেক হচ্ছে। এটা আপনাদের মনে রাখতে হবে। তো চলুন তাহলে এবার তাহলে পরের বাক্যটা দেখা যাক। যেমন, কয়েক ঘন্টা কাজ করার পর সে বিরতি নিল। কয়েক ঘন্টা কাজ করার পর সে বিরতি নিল। He took a break after working for hours. He took a break after working for hours. পরের বাক্য, আমি আজ সন্ধ্যায় হাঁটতে বের হব। I will take a walk in the evening. I will take a walk in the evening. Okay, next, আমি সূর্যাস্তের একটি ছবি তুললাম। I have taken a picture of the sunset. I have taken a picture of the sunset. ওকে, সো এটা ছিল টেকের 7 নম্বর ব্যবহার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিও থেকে আপনারা শিখলেন টেকের প্রায় 7 থেকে 8 ধরনের ব্যবহার। আশা করছি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি,
and keep learning.